নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আজ বেগুনের একটা রেসিপি করে দেখাবো, যেই রেসিপিটা দিয়ে নাকি ভাত, রুটি, লুচি, পরোটা সমস্ত কিছুই কিন্তু খেয়ে নেওয়া যাবে। তাহলে রেসিপিটি কি করে আমি তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। রেসিপিটি তৈরি করার জন্য সবার প্রথমে এইখানে আমি 4টে বেগুন নিয়েছি, আর বেগুনগুলোকে এইবার কেটে নেব। বেগুনগুলো ঠিক যেমন বেগুন ভাজা হয় ঠিক সেই রকমভাবে কিন্তু কাটতে হবে, একটু সাইজে মোটা মোটা রাখতে হবে। তারপর এগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1 চা চামচ লবণ। এখানে আমি হাফ চা চামচ চিনি ব্যবহার করেছি, সেটা স্কিপ হয়ে গেছে। তারপরে ভালো করে মাখিয়ে নেব। চিনি, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো বেগুনের সাথে মাখিয়ে নিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দিতে হবে। তারপর গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তারপর তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব যে বেগুনগুলো সমস্ত লবণ, হলুদ, চিনি মাখিয়ে রেখেছিলাম সেই বেগুন। 10-15 মিনিট আগে যদি বেগুনে সমস্ত লবণ, হলুদ মাখিয়ে নিয়ে একটু রেখে দেওয়া যায় তাহলে কিন্তু ভাজার সময় একদমই তেল বেগুনে টানে না। এইখানে দেখবেন যতটুকু আমি তেল দিয়েছি, বেগুন ভাজা যদি সাথে সাথে হলুদ লবণ দিয়ে ভাজা হয় প্রচুর কিন্তু তেল টেনে নেয়। এইখানে কিন্তু কোনো রকম বেশি তেল একদমই টানবে না। দেখাই যাচ্ছে যে কতটা তেল দিয়েছে, আর তারপরে বেগুনগুলো ভেজে নেওয়ার পরেও কত তেল বেঁচে থাকে। এবার বেগুনগুলোকে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। বেগুন ভাজা হতে হতে অন্যদিকে একটা পাত্রের মধ্যে নেব 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো। জিরের গুঁড়ো ও ধনের গুঁড়ো একটু জল দিয়ে মিশিয়ে রেখে দেব। এদিকে বেগুন ভাজা কিন্তু হয়ে গেছে। এবার তেল ছেঁকে বেগুনগুলোকে তুলে ফেলবো। আর দেখাই যাচ্ছে যে যতটুকু তেল দিয়েছি খুব সামান্য কিন্তু বেগুনে টেনেছে। সব সময় পাশে থাকার জন্য পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। আর নতুন বন্ধুরা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সমস্ত বেগুনগুলো ঠিক এইভাবে ভেজে নেওয়া হয়ে গেল। আর দেখা যাচ্ছে যে কতখানি তেল কিন্তু এখনও বেঁচে আছে। আমাদের রান্নাতে কিন্তু এত তেল একদমই লাগবে না। এইখানে আমি 1.5 হাতার মতন তেল তুলে নিয়েছি। তারপরে ওই তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি কালো জিরে আর শুকনো লঙ্কা। গ্যাসের ফ্লেম লোতে রেখে ফোড়নটাকে 20 থেকে 25 সেকেন্ড ভেজে নেব। আর সুন্দর একটা ফ্লেভার বার হলে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তেলের মধ্যে কাঁচা লঙ্কা কিন্তু দিলে পরে দারুণ একটা ফ্লেভার বের হয়। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভেজে নেব। আর এইখানে আমি মাঝারি সাইজের 2টো পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটা তাড়াতাড়ি মজে আসার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ আর হলুদ গুঁড়ো, আর লঙ্কার গুঁড়ো কালারের জন্য। যেহেতু ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, এটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দারুণ একটা কালার এসছে। বিশেষ করে যে কোনো খাবার যদি দেখতে সুন্দর হয় তাহলে কিন্তু মন থেকেই চায় খাবারটা খেতে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুনের পেস্ট। রসুনের পেস্ট তেলের মধ্যে পেঁয়াজের সাথে ভেজে নেব। ঠিক এইভাবে যদি বেগুনের রেসিপিটি করা হয় খেয়ে দেখবেন দুর্দান্ত লাগে। তারপর দিয়ে দেব টমেটোর পেস্ট। এইখানে আমি একটা বড় সাইজের টমেটো ব্যবহার করেছি। তেলের মধ্যে টমেটোর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। জিরের গুঁড়ো ও ধনের গুঁড়োর মধ্যে যে জল দিয়ে রেখেছিলাম সেই গোলাটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটাকে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কষিয়ে নেব।
শুরু করেছে। মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প করে উষ্ণ গরম জল, কারণ রেসিপিটা কিন্তু একটু মাখা মাখা হবে আর বেগুন তো ভাজাই রয়েছে, সেই কারণে হতে কিন্তু একদমই সময় লাগবে না। এখানে আমি অল্প করে জল দিয়েছি আর ভালো করে জলটা যখন টকবক করে আগে ফুটিয়ে নেব, তারপরে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম হাই রাখতে হবে। রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে সবশেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে গ্যাসটা অফ করে দেব। রেসিপিটি অলমোস্ট রেডি। একটি পাত্রে তুলে নেব আর আমি রিকোয়েস্ট করব একদিনের জন্য হলেও রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন যে কতটা টেস্টি। তারপর আমায় কমেন্ট করে জানিয়ে যাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।